রাতের ঠান্ডা হাওয়া, ফাঁকা হাইওয়ে আর একটা বাইক, যার গন্তব্য শুধু সামনে। কলকাতা থেকে শিলিগুড়ি। না কোনো তারা, না কোনো শর্টকাট, শুধু রাস্তা, খেজুরের রসের স্বাদ আর পাহাড়ে পৌঁছানোর একটা স্বপ্ন। রাস্তায় থেমে এক গ্লাস খেজুরের রস এক ছোট ছোট মুহূর্তগুলোই লং রাইডকে মনে রাখার মতন করে তোলে। পাহাড়ে ঢুকলেই সময়টা ধীরে চলতে শুরু করে। নদীর শব্দ আর পাহাড়ের গায়ে লেগে থাকা ছোট ছোট ঘরগুলো যেন প্রকৃতির নিচের গল্প বলছে। ভোর 5টা, শহর তখনও ঘুমিয়ে, কিন্তু আমার বাইক জেগে উঠেছে। আজ শুরু হচ্ছে এক লং রাইড, কলকাতা থেকে শিলিগুড়ি। 2025 ডিসেম্বর, প্রচন্ড ঠান্ডা। তার মধ্যে আমি রাইড শুরু করি। এখন ঘুরতে বাজে ভোর 5টা, আর আমি চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কলকাতা থেকে সবাই বেরিয়েছি, সবে ভোর ভোর। আগে এয়ারপোর্টে আর একজন দাঁড়িয়ে আছে, চলো তার সাথে তোমাদেরকে মিট আপ করাবো। যে সাজ্জাদ ভাই সাথে আমাদের দেখা হয়ে গেল। তো সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আমরা রাইড শুরু করলাম। এখন মধ্যমগ্রাম চৌমাথার কাছাকাছি আমরা। এখান থেকে লেফট টার্ন নেব। সামনে যাচ্ছে সাজ্জাদ ভাই, ফুল গাড়ি লোডেড, আমারও গাড়ি লোড। মনে হচ্ছে সৌরভকে ফোন করছে। আমাদের বিগ ব্রাদার সৌরভ দা চলে এসছে, ঠিক আছে। তো আমরা মধ্যমগ্রাম থেকে বাঁ দিক নিলাম, নিয়ে আমরা সোজা যাবো কল্যাণী এক্সপ্রেসে। সকালবেলা রাস্তাটা পুরো ফাঁকা, একটু বেলা হলে এই রাস্তায় বাইক চালানো দুষ্কর হয়ে ওঠে। এই জন্য সকাল সকাল রাইড করতে এত মজা লাগে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাঁ দিক নিয়ে সোজা এসে চলে আসলাম কল্যাণী এক্সপ্রেস। এখনো পর্যন্ত বাড়ি থেকে রাইড করেছি 23 কিলোমিটার। এখন বাজে 6:30। গিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস ছেড়ে এই যে রোডটা আছে, এই রোডটা ধরবো। এই রোডটা হয়ে বড় জাগুলিয়া দিয়ে আমরা জাগুলিয়া দিয়ে বেরিয়ে NH 12টা ধরে নেব। জাগুলিয়ার মোড়, এখান থেকে আমরা বাঁ দিক নেব, নিয়ে এই ডান দিকে হচ্ছে এক্সপ্রেসওয়ে, এটা হলো NH 12। যাও এখান থেকে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, বোরগ্রাম হয়ে ফারাক্কা, মালদা, কিষানগঞ্জ, রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি। রাস্তায় প্রচন্ড ফগ। সামনে তো দেখছি জ্যাম, কিসের জ্যাম বলতে পারবো না। ও সিগন্যালের জ্যাম।
সূর্য উঠেছে। ঠান্ডা হাওয়ায় শরীর কাঁপিয়েছে, কিন্তু মন থামাতে পারেনি। সামনে শুধু রাস্তা আর মাথার ভেতর একটা নাম, শিলিগুড়ি। রাস্তার সাইডে ফুল গাছগুলো দারুণ লাগছে কিন্তু। খেজুর গুড়ের হাট বসেছে। পথ চলতে চলতে এই হচ্ছে খেজুরের রস, আর এই হচ্ছে এখানে তৈরি হচ্ছে, জাল দিচ্ছে। এই হচ্ছে খেজুরের গুড়। লোকেশনটা জাস্ট এই চাঁচপুরে। এরকম পরপর অনেকগুলো দোকান আছে। আচ্ছা, এটা দেবগ্রামের আগেই পড়ে জায়গাটা। ওপারে নিচে রস জল দিয়ে গুড় তৈরি হচ্ছে। লং রাইডে বিলাসিতা লাগে না, রাস্তায় দাঁড়িয়ে এক গ্লাস খেজুরের রসই তখন রাজকীয় লাগে। বাপরে বাপ, এই জামটা এড়াতে পারলেই বাঁচি। রাস্তার কাজ হচ্ছে, আর একটু তো সময় লাগবেই। হ্যাঁ, রেলগেট, এই জন্য জ্যামটা এখানে হয়ে আছে। আরে 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 আরে, হ্যাঁ, কেন একটা ব্রিজ হবে। রাস্তায় প্রচন্ড ট্রাফিক, ভ্যান, টোটো, মাঝখানে ব্যারিকেড, পুরো একদম যাচ্ছে তাই। ডালখোলা এখান থেকে 261, মালদা 135 কিলোমিটার। আর বহরমপুর 7 কিলোমিটার। হ্যাঁ, চলো চলো চলো, কোনো অসুবিধা নেই। তো সকালে এখনো ব্রেকফাস্ট করা হয়নি, সেই জন্য দুজনে আলোচনা করে নিলাম যে কোথায় ব্রেকফাস্টটা করা হবে। এটা হচ্ছে মোড়গ্রাম মোড়। এটা বর্ধমান পানাগড় হয়ে আমাদের দিল্লি, কলকাতা দিল্লি রোডের সাথে মিশছে। ইয়ারা ধাবা, চলে এসছি আমাদের ডেস্টিনেশনে খাওয়ার জন্য। আমরা আছি বর্ধমান ইয়ারা ধাবা। তো এখানে টেম্পারেচার এখন হচ্ছে 17 ডিগ্রি। এখন বাজে 10:40। তো বাড়ি থেকে আমরা প্রায় 5:30টার সময় রাইডটা শুরু করি। এই পর্যন্ত এখনো 239 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 13 মিনিট। তো ঠিক টাইম মতন আছে। এখন ঘড়িতে বাজে 10:41। তো এখানে ব্রেকফাস্ট লাঞ্চ একটু মানে একসঙ্গে, মানে লাঞ্চটা বেসিক এখানে রুটি সবজি খেয়ে মোটামুটি দুপুরবেলাটা স্কিপ করে এগিয়ে যাবে। সাজ্জাদ ভাইয়ের আলুর পরোটা আর দই, রুটি আর সবজি আর ডিমের আমলেট।
ইয়ারা ধাবাকে বিদায় জানিয়ে উঠে গেলাম NH-12-এ। একটা ইনফরমেশন দিই, কোনোদিন যদি এই রুটে কোনো নাইট স্টে করার দরকার পড়ে তো ইয়ারা ধাবে আপনারা নাইট স্টে করতে পারবেন। 100 টাকা করে বেড। চলে এসছে এখন ফারাক্কা। এই ডান দিকে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, কবে যে এটা ওপেন হবে। এই জ্যামজটের হাত থেকে মানুষ বেঁচে যাবে। আজকে বেশ ফাঁকা। আর এই যে ব্রিজটা আগে দেখালাম, আগে যে বললাম যে ওই ব্রিজটা কবে তৈরি হবে, কবে ওপেন হবে সেটা চিন্তা করি। বাহ, এই ব্রিজের জন্য কিন্তু কলকাতা এবং উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগ হয়েছে। সব থেকে জ্যাম বেশি হয় যেসব রাস্তাগুলোর নাম আছে তার মধ্যে কালিয়াচক কিন্তু অন্যতম। শুরু হলো সবে, এই দেখো চালু। কত রাস্তা ভালো হয়ে গেছে, কত রাস্তা চওড়া হয়েছে, কিন্তু এই জ্যাম হওয়া যে রোগটা এই এখনো ঠিক হলো না। জানি না আগামী দিনে হবে কি না। এরপর মালদা, তারপর রায়গঞ্জ, তারপর ডালখোলা, তারপর ইসলামপুর, তারপর শিলিগুড়ি। সোজা যে রাস্তাটা আছে ওটা চলে গেছে মালদা টাউন, আর আমরা যাব মালদা বাইপাস হয়ে সোজা রায়গঞ্জ। কি অবস্থা রে ভাই, এই নিয়ে 3 নম্বর পেট্রোল পাম্প যেগুলো পেট্রোল নেই, এই আবার বলছে পেট্রোল রাখি না ডিজেল রাখি। ডিজেল, পেট্রোল আছে, বাপ রে বাপ। এই নিয়ে 5 নম্বর পেট্রোল পাম্প। এখান থেকে এখনো আমাদের যেতে হবে প্রায় 250 কিলোমিটার। জিপিএস সময় দেখাচ্ছে 5 ঘন্টা। তো হিসাব মতন আমরা 7:20 এরকম পৌঁছাবো শিলিগুড়ি। এখান থেকে ডালখোলা হচ্ছে 50 কিলোমিটার আর শিলিগুড়ি 180 কিলোমিটার। আর আমরা ডালখোলা থেকে 30 কিলোমিটার দূরে আছি। এখান থেকে বাঁ দিকে যে গেছে পূর্ণিয়া, আর ডান দিকে কিষানগঞ্জ শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি 127 কিলোমিটার। আমরা যাব ডান দিকে। এখানে জ্যামঘাট আছে, খুব সাবধানে পার হতে হবে। ওহো, কেউ কোনো ট্রাফিক মানে না এখানে, যে যেমন খুশি যেতে পারে।
আটকে গেলাম, বেরিয়ে গেছি। বাহ, বড় বড় লরিকে হার বানিয়ে দেবে ইঞ্জিন ভ্যানগুলো, যে পরিমাণে লোড নিচ্ছে। এটা ভালোই আছে, পলিউশন নেই, ইন্স্যুরেন্স নেই, রোড ট্যাক্স নেই, সিএফ নেই। চলো ভাই বিন্দাস। এখান থেকে আর শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। এই রাস্তাটা চলে গেছে ইসলামপুর টাউন। ঠান্ডায় চাই চলছে, এই যে ঠান্ডায় চাই চলছে, আর এখান থেকে শিলিগুড়ি 40 কিলোমিটার বাজে। এখন বাজে 6টা, ওদের হাতে অনেক সময় আছে। অবশেষে আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। এখন টাইম কটা হয়েছে দেখো তো, 7টা। কেউ ভ্রমণ করে গন্তব্যের জন্য, আর কেউ ভ্রমণ করে নিজেকে খুঁজতে। এই গল্প কোনো ট্যুরের না, এই গল্প একটা বাইকের, যে ভোর 5টায় কলকাতা ছেড়ে রাত 7টায় পাহাড় ছুঁয়েছে। পাহাড় যখন শুরু হয় তখন শহরের শব্দ থেমে যায়, নদীর আওয়াজ বলে দেয় তুমি ঠিক জায়গায় এসে পৌঁছেছো। এই ঠান্ডাটা উপভোগ করার জন্যই তো এই রাইডটা প্ল্যান করা। তো অনেক দিন পরে শিলিগুড়িতে আসলাম, বেশ ভালো লাগছে। রাস্তা একটু আপডেট দিই। রাস্তায় প্রচণ্ড ব্যারিকেড আছে, প্রচণ্ড। NH 12 34টা কনভার্টার ফুয়েল হয়েছে, রাস্তা চওড়া হয়েছে, কিন্তু যে গ্রামের রাস্তা, যে চোখ মোড়গুলো আছে সেগুলোকে আন্ডারপাস করে এর জন্য লোকাল লোক যাতায়াত করার জন্য প্রশাসন থেকে ব্যারিকেড করা হয়েছে। এর জন্য রাস্তাটা রাইড খুব স্লো হয়ে গেছে। তো লাস্ট হচ্ছে 250 কিলোমিটার ধরুন রায়গঞ্জের কিছুর আগে থেকে রাস্তার ব্যারিকেডটা অতটা নেই। তো আপনারা এই রাস্তায় যখনই বাইক নিয়ে আসবেন তো আপনাদেরকে এই ব্যারিকেডগুলো কিন্তু ফেস করতে হবে। এটা কিন্তু রাইড প্রচণ্ড স্লো করে দেয় এই ব্যারিকেডের জন্য। কিন্তু একদিকে যদি শিলিগুড়ি ঢুকতে হয় আপনাকে, তাহলে কিন্তু লাস্ট 250 কিলোমিটারটা সেই টাইম মতন হাতে রেখে আপনাকে ঘর থেকে বেরোতে হবে। আমরা লাস্ট হচ্ছে 250 কিলোমিটার এসেছি, আমাদের লেগেছে তখন হচ্ছে 5 ঘন্টা। তখন 2টো বাজে, 2টোর সময় থেকে আমরা কন্টিনিউয়াস রাইড করে গেছি, করে এসে শিলিগুড়ি গেছি। তো হোটেলটা হচ্ছে এই যে, এটা হচ্ছে হোটেলটা হচ্ছে জংশনে, এবং এর প্রাইস পড়েছে 1000 টাকা। ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। কাল সকালটা একটা নতুন পাহাড়কে যাচ্ছে, সঙ্গে থাকুন, স্কিপ না করে ভিডিওটা দেখুন। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে।